শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার অনলাইন ক্লাসে দ্বিতীয় বর্ষের অনার্সের স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে পূর্বের ধারাবাহিকতায় আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনসের ক্ল্যারুটস ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ ক্লাইরুট অন্তরক সমীকরণ থেকে আরও কিছু প্রবলেম তোমাদের সলভ করে দিব এবং আজকে আমি ক্লাইরুটস ডিফারেনশিয়াল ইকুয়েশন টপিকটা ক্লোজ করে দিব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমি তোমাদের মোট 6টা প্রবলেম থিওরেম সহ করিয়েছিলাম। আজকে আমার প্রবলেম নম্বর 7 বা এক্সাম্পল 7 আমরা শুরু করতে যাচ্ছি। Example 7. Find the general solution and singular solution of the differential equation y equal px plus root over p square plus 1। তাহলে চলো আমরা গত 2-3টা ক্লাস অলরেডি প্রবলেম আমরা সলভ করেছি। আজকে আমাদের বেশি কথা বলতে হবে না, আমরা বুঝবো এবং এই চ্যাপ্টার থেকে আমি বেশ কিছু প্রবলেমে মানে যা ছিল মোটামুটি সবগুলোই তোমাদের এক্সাম্পল বা এক্সারসাইজ সমাধান করে দিচ্ছি। আমার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল px প্লাস রুট ওভার পি স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে ক্লাইরুট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা জানি ক্লাইরুট ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে সমাধান করতে হয়। সলিউশন given equation is y equal px plus root over p square plus 1। এটাকে আমি ইকুয়েশন নং 1 দিচ্ছি। ডিফারেন্সিয়েটিং both sides of 1 with respect to x we get, তাহলে আমরা কি পাচ্ছি dy by dx equal p plus x dp by dx plus root over p square plus 1 কে করলে দাঁড়ায় হাফ p square plus 1 to the power minus half। আবার 2p কে করলে হয় p square plus 1 কে করলে হয় 2p dp by dx। আশা করি বুঝতে পেরেছো। আমি এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করেছি, যেহেতু রুট ওভার পি স্কোয়ার প্লাস 1 তাহলে আমার দাঁড়াচ্ছে হাফ পি স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ, আর ভিতরে পি স্কোয়ার প্লাস 1 কে করলে হচ্ছে 2p ডিপি বাই ডিএক্স। নেক্সট পি, আমরা জানি ক্লাইরুটস ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিওয়াই বাই ডিএক্স এর মান পি প্লাস এক্স ডিপি বাই ডিএক্স প্লাস 1 বাই নিচে নিয়ে যাচ্ছি রুট ওভার পি স্কোয়ার প্লাস 1। এই 2 এ চলে গেল, তাহলে থাকছে শুধু পি ডিপি বাই ডিএক্স। আমি একটু সাইড নোটে লিখছি, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল পি আমি কোট করেছি, তাহলে আমি কি পাচ্ছি ডিপি বাই ডিএক্স আমি কমন নিয়ে নিই,
তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওখানে থাকছে পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস ওয়ান, আর পি এ পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি এটা ইকুয়াল জিরো। তাহলে নাও আইদার ডিপি বাই ডিএক্স ইকুয়াল জিরো অর এক্স প্লাস পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো। সুতরাং ডিপি বাই ডিএক্স ইকুয়াল জিরো, এটাকে আমি ইকুয়েশন নং, এটা যেহেতু ওয়ান এটাকে আমি টু দিচ্ছি, অর এক্স প্লাস পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এটাকে আমি থ্রি দিচ্ছি। দেখো আমি ডিপি বাই ডিএক্স ইকুয়াল জিরো এটাকে ইকুয়েশন নং টু দিয়েছি, অর এক্স প্লাস পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমি ইকুয়েশন নং থ্রি দিয়েছি। নাও এখন আমি ফ্রম টু থেকে আমি পাই ডিপি বাই ডিএক্স ইকুয়াল জিরো। তাহলে এটাকে ইন্টিগ্রেটিং করলে আমি পাবো এমপ্লাই দ্যাট পি ইকুয়াল সি ওয়ার সি ইজ কনস্ট্যান্ট। ইন্টিগ্রেটিং আর সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। সো এই পি ইকুয়াল সি এর মানটা আমি ইকুয়েশন নং ওয়ানে বসাবো। নাও উই পুট পি ইকুয়াল সি ইন ইকুয়েশন ওয়ান। তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল সি এক্স প্লাস রুট ওভার সি স্কোয়ার প্লাস ওয়ান। এই যে ওয়াই ইকুয়াল সি এক্স প্লাস রুট ওভার সি স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। তোমরা গত ক্লাসগুলিতে দেখেছো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল solution of given equation of the given দেখো আমরা আমাদের জেনারেল সলিউশন পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করা বাকি আছে? এখন আমরা বের করব সিঙ্গুলার সলিউশন। আমি এখন সিঙ্গুলার সলিউশনের জন্য ইকুয়েশন নং 3 কে কনসিডার করব। নাও ফ্রম 3 কি পাই? 3 নং ইকুয়েশনে আছে এক্স প্লাস পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো। সো আমি এক্স সমান সমান পাচ্ছি মাইনাস পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস ওয়ান। এটা হচ্ছে ইকুয়েশন নং 4। এখন আমি এই 4 এবং 1 হতে পাবো এখন আমি দেখো ফ্রম 4 and 1 আমি ইউজ করব 4 এবং 1 কে, অর্থাৎ 4 নং ইকুয়েশনের এক্স এর মানটা আমি 1 নং ইকুয়েশনে বসাবো। তাহলে আমি কি পাই দেখি। y ইকুয়াল পি এক্স, পি আছে, আমি এক্স এর মানটা পুট করে দিচ্ছি পি ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস রুট ওভার পি স্কোয়ার প্লাস ওয়ান। সো y equal minus p square by root over
পি স্কোয়ার প্লাস 1 প্লাস রুট ওভার পি স্কোয়ার প্লাস 1. So y equal root over p square plus 1 minus p square এখন রুট ওভার উঠে গেলে আমি এখানে পাচ্ছি p square plus 1. আমার মানটা হয়ে যাচ্ছে 1 বাই রুট ওভার p square plus 1. আমি y এর মানটা পাচ্ছি 1 বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস 1. এটাকে আমি ইকুয়েশন নং, ওইটা যেহেতু 4, এটাকে আমি 5 দিতে যাচ্ছি. আমি ইকুয়েশন নং 5 পেলাম. এখন 4 এবং 5 থেকে 4 এবং 5 ইকুয়েশন থেকে আমি আমার রিকোয়ার্ড সিঙ্গুলার সলিউশন পেয়ে যাব. তাহলে কিভাবে পাবো? ফ্রম আমার এখন টার্গেট হচ্ছে পিকে রিমুভ বা সরিয়ে দেওয়া. তাহলে আমি ফ্রম 4 and 5, 4 এবং 5কে আমি স্কোয়ারিং করে অ্যাডিং করব. তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার. এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমি পি স্কোয়ার বাই রুট ওভার উঠে গেল পি স্কোয়ার প্লাস 1, আর ওয়াই এ পাচ্ছি 1 বাই পি স্কোয়ার প্লাস 1. সো আমি পাচ্ছি নিচে পি স্কোয়ার প্লাস 1, উপরে পি স্কোয়ার প্লাস 1 সমান সমান 1. তাহলে দেখো আমার আলটিমেটলি আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1. আমি আমার রিকোয়ার্ড সিঙ্গুলার সলিউশন পেয়ে গেছি, কারণ আমি পি কে সরিয়ে দিয়েছি বা রিমুভ করে ফেলেছি. সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, which is the required singular solution of the given equation. আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি জেনারেল সলিউশনও বের করেছি, সিঙ্গুলার সলিউশন বের করেছি. এই টাইপের বেশ কয়েকটা প্রবলেম আছে, আমি আরও একটা করে দিব. তারপর দেখবা যে এই জাতীয় যে কোনো প্রবলেম যদি বা এক্সারসাইজ যদি তোমাদের দেওয়া হয় তোমরা ইনশাল্লাহ সলভ করতে পারবে. তো আমি আমার নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি. চলো আমরা আমাদের সেকেন্ড, অর্থাৎ আজকের জন্য সেকেন্ড, কিন্তু আমাদের এক্সাম্পল বা প্রবলেম নাম্বার হচ্ছে 8. আমরা আরও একটি এক্সারসাইজ সমাধান করি. ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন y ইকুয়াল px প্লাস রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1. চলো আমরা আগের প্রবলেমের মতো করেই এগোতে থাকবো, কিন্তু কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমরা এটা সমাধানে পৌঁছে যাব. গিভেন ইকুয়েশন কি আছে? গিভেন ইকুয়েশন ইজ y ইকুয়াল px প্লাস রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1. এটাকে আমি ইকুয়েশন 1 দিব. ডিফারেন্সিয়েটিং both sides of 1. আমি এটার উভয় পাশকে ডিফারেন্সিয়েট করছি. we get dy by dx equal p plus x dp by dx plus এখানে আমি পাবো হাফ
4p স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ রুট ওভার এটা কি করলে এই এখন আবার 4p স্কোয়ার প্লাস 1 কি করলে 8p ডিপি বাই ডিএক্স। তাহলে দেখো ডিও বাই ডিএক্স এর পরিবর্তে আমি বসাচ্ছি পি প্লাস ডিপি বাই ডিএক্স কে আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমি পাচ্ছি এক্স প্লাস নিচে আমি রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1 লিখছি আর এখানে আছে 8p, তাহলে আমি উপরে পাবো 4p। ওকে, তাহলে আমি পাচ্ছি ডিপি বাই ডিএক্স ইন্টু এক্স প্লাস 4p root over 4p square plus 1 equal 0. এখন either dp by dx equal 0 or x plus 4p by root over 4p square plus 1 equal 0. তাহলে dp by now equal 0, এটা ইকুয়েশন নং 4, or x plus 4p by root over 4p square plus 1 equal 0. এটা কি ইকুয়েশন নাও আমি 3 দিব। তাহলে দেখো এখন আমি ফ্রম 2 নং ইকুয়েশন থেকে পাচ্ছি ফ্রম 2 কি পাচ্ছি dp by dx equal 0 on integrating p equal c. এই p equal c কে we put p equal c in equation নং 1। তাহলে আমরা কি পাই y equal cx plus root over 4c square plus 1 y equals cx plus root over 4c square plus 1 which is the required general solution of the given equation. দেখো আমাদের প্রবলেমটা ছিল find the general solution and singular solution of the differential equation y equal px plus root over 4p square plus 1। তাহলে আমরা আমাদের জেনারেল সলিউশনটা অলরেডি পেয়ে গেছি। নেক্সট আমি এখন সিঙ্গুলার সলিউশন চাই। তাহলে সিঙ্গুলার বরাবরের মতো সিঙ্গুলার সলিউশনের জন্য ইকুয়েশন নং 3 কে কনসিডার করব। সো ফ্রম 3 গেট কি পাই আমরা পাচ্ছি x প্লাস 4p বাই রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। সো আমি পাচ্ছি x ইকুয়াল মাইনাস 4p বাই রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1। এটাকে আমি ইকুয়েশন নং আগে দিয়ে 2 3 গেল, এটাকে ইকুয়েশন নং 4 দিব। এখন আমি 1 এবং 4 থেকে পাবো from 1 and 4 from 1 and 4 we get কি করব আমি 1 এবং আমি এখন 1 এবং 4 থেকে পাচ্ছি y ইকুয়াল p আছে মাইনাস 4p, x এর মানটা বসিয়ে দিই
রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1 প্লাস 4p স্কোয়ার প্লাস 1। তাহলে আমি পাচ্ছি নিচে 4p স্কোয়ার প্লাস 1 মাইনাস 4p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 1 বাই রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1। এটাকে আমি ইকুয়েশন নং 5 দিব। আমি 1 এবং 4 ইউজ করে পেয়েছি y ইকুয়াল y এর মানটা আসছে 1 বাই রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1। আমি আরেকটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি, y ইকুয়াল 1 বাই রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে ইকুয়েশন 5। ফ্রেশ করে দিলাম। ওয়ান এবং 4 ইউজ করে পেয়েছি ইকুয়েশন 5। এখন আমি ইকুয়েশন 4 এবং 5 ইউজ করে আমি আমার রিকোয়ার্ড সিঙ্গুলার সলিউশন পেয়ে যাব। তাহলে ফ্রম 4 and 5 we get, আমরা 4 এবং 5 থেকে কি পাই? 4 কে আমি স্কোয়ারিং করব এবং স্কোয়ারিং করে 4 দিয়ে ভাগ দেব, 4 দিয়ে x স্কোয়ার বাই 4 প্লাস 5 কে স্কোয়ারিং করব y স্কোয়ার ইকুয়াল। তাহলে এটাকে স্কোয়ারিং করে যদি 4 দিয়ে ভাগ দিই আমি পাচ্ছি কি, আমি 4p স্কোয়ার বাই 4 রুট ওভারটা উঠে গেল 4p স্কোয়ার প্লাস 1। কারণ আমি এক্স স্কোয়ার করার পর পেয়েছি 16p স্কোয়ার বাই 4p স্কোয়ার প্লাস 1। 4 দিয়ে ভাগ দিলে আমি সেই আগের মতোই 4 4 হলো 4p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 1 প্লাস স্কোয়ারিং করে আবার এডিং করছি। তাহলে ওয়াই স্কোয়ার 5 থেকে আমি 5 থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান 1 বাই রুট ওভার 4p স্কোয়ার প্লাস 1টা রুটটা উঠে গেলে থাকছে 1 বাই 4p স্কোয়ার প্লাস 1। সো x স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার আমি পাচ্ছি 4p স্কোয়ার প্লাস 1 4p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 1। আলটিমেটলি আমার রেজাল্ট দাঁড়াচ্ছে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 4, which is the required singular solution. দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। তার মানে আমাদের রিকোয়ার্ড সিঙ্গুলার সলিউশন এসে গেছে, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 4। তাহলে আমরা একটু বড় টাইপের দুটো প্রবলেমও এখন সলভ করলাম এবং ইতিপূর্বে আরও অনেকগুলো মোট আমরা 8টা প্রবলেম বা এক্সারসাইজ এখানে সলভ করে ফেলেছি। তাহলে এই চ্যাপ্টার থেকে আশা করব যে কোনো যদি প্রবলেম বা এক্সারসাইজ দেওয়া হয় তোমাদের পরীক্ষায়, তোমরা যদি আমার ভিডিওটি দেখো ভালো করে মনোযোগ সহকারে, তোমাদের আর একবার ভালো করে দেখলেই তোমরা ইনশাল্লাহ যে কোনো প্রবলেম সলভ করতে পারবে আশা করি। তো আমি আর ক্লাইরোড ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমি তোমাদেরকে আর এই চ্যাপ্টার থেকে আর পড়াচ্ছি না, তবে রিডিউসিবল টু ক্লাইরোড ডিফারেনশিয়াল ইকুয়েশন সেখান থেকে আমি আরও একটি প্রবলেম তোমাদের এখন সলভ করে দিয়ে আমি এই ক্লাইরোড ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটি ক্লোজ করে দিব। আমরা এখন নতুন একটা চ্যাপ্টার থেকে তোমাদের একটা প্রবলেম সমাধান করে দিব।
টপিকটা হচ্ছে ইকুয়েশন রিডিউসিবল টু ক্লেরোস ফর্ম, অর্থাৎ কোনো একটা ইকুয়েশনকে ক্লেরোস সমীকরণে বা ক্লাইরোর সমীকরণে প্রকাশ করে তারপর এটাকে সমাধান করতে হবে। তো যেহেতু আমি অনেকগুলো প্রবলেম ক্লাইরোর থেকে করিয়েছি, ক্লাইরোর সমীকরণ থেকে, সুতরাং এখান থেকে আমি একটা প্রবলেম প্রায় একই রকম, শুধু অন্য একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেটাকে আমি রিডিউস করব কিসে, ক্লাইরোস ডিফারেনশিয়াল ইকুয়েশনে। এবং কীভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিব, তারপরে আজকের মতো আমি ক্লাসটি শেষ করে দিব। তো তাহলে চলো, ইকুয়েশনস রিডিউসিবল টু ক্লাইরোস ফর্ম, সেখান থেকে আমি একটা প্রবলেম তোমাদের দিয়েছি। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন পি ওয়াই ইকুয়াল পি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি প্লাস এ। এক্সাম্পল বা এক্সারসাইজ নাও 9 ক্লাইরোর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা এই গিভেন ইকুয়েশনটাকে প্রথমত ক্লাইরোর ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নেব। গিভেন ইকুয়েশন কি আছে? গিভেন ইকুয়েশন is py equal p square x minus b plus a, এটা হচ্ছে ইকুয়েশন নং 1। এখন আমি এই ইকুয়েশন নং 1টাকে কি করব, 1টাকে ডিভাইড করব p এর সাহায্যে। এটা ক্লাইরোর ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হলে, তাহলে y equal p x minus b plus a by p, এটা কি ইকুয়েশন নং 2 দিচ্ছি। আমি কি করেছি, ডিভাইড both sides by p। আমি p দ্বারা বোথ সাইডকে ভাগ করে পেলাম y ইকুয়াল p x মাইনাস b প্লাস a বাই p। এখন আমি 2 নং ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করব। উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু x। তাহলে আমি কি পাচ্ছি, dy by dx equal p plus x minus b into dp by dx plus a into 1 by p square, যেহেতু 1 by p, এটা মাইনাস 1 by p square হবে dp by dx। এখন আমি dy by dx এর পরিবর্তে p বসিয়ে দেই, p প্লাস dp by dx, এখানে হচ্ছে x মাইনাস b, আর এখানে হচ্ছে মাইনাস a বাই p স্কোয়ার। সো আমি কি পাচ্ছি, dp বাই dx কমন নিয়ে আমি পেয়েছি x মাইনাস b মাইনাস a বাই p স্কোয়ার ইকুয়াল 0, যেহেতু আমার p ক্যান্সেল হয়ে যাচ্ছে। সুতরাং আমি দুটো ইকুয়েশন পাবো এখান থেকে, আগের মতো dp বাই dx ইকুয়াল 0, এটাকে ইকুয়েশন নং 3 দিব, অর আমি পাবো x মাইনাস b মাইনাস a বাই p স্কোয়ার ইকুয়াল 0, এটাকে ইকুয়েশন নং 4 দিব। তাহলে আমি দুটো ইকুয়েশন পেয়েছি, একটা হচ্ছে dp বাই dx ইকুয়াল 0, এটাকে 3 দিয়েছি, অর x মাইনাস b মাইনাস a বাই p
পি স্কোয়ার ইকুয়াল 0। এখন আমি ইকুয়েশন 3 থেকে পাচ্ছি, ফ্রম 3 কি পাচ্ছি, ডিপি বাই ডিএক্স ইকুয়াল 0। ইন্টিগ্রেটিং করলে পাই পি ইকুয়াল সি। দেখো আমি ইকুয়েশন নং 3 থেকে ডিপি বাই ডিএক্স ইকুয়াল 0 পেয়েছি, এটাকে ইন্টিগ্রেটিং করে পেয়েছি ঠিক আগের মতোই পি ইকুয়াল সি। এখন আমি উই পুট পি ইকুয়াল সি ইন ইকুয়েশন 1। আমি পি ইকুয়াল সি এর মানটা বরাবরের মতো ইকুয়েশন 1-এ বসাবো। বসিয়ে কি পাই, সি ওয়াই ইকুয়াল সি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি, সি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি প্লাস এ। তাহলে এটা হচ্ছে জেনারেল সলিউশন আমার, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। আমরা আমাদের জেনারেল সলিউশন পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে সিঙ্গুলার সলিউশন। তাহলে সিঙ্গুলার সলিউশনকে আমি ইউজ করবো ইকুয়েশন নং ফ্রম 4 থেকে। ফ্রম 4 থেকে আমি কি পাই, 4 থেকে আমি পাই এক্স মাইনাস বি মাইনাস এ বাই পি স্কোয়ার ইকুয়াল 0। সো আমি এ বাই পি স্কোয়ার সমান সমান এক্স মাইনাস বি, এ বাই পি স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস বি। তাহলে আমি পাচ্ছি এ বাই এক্স মাইনাস বি। সুতরাং ইকুয়াল আমি পাচ্ছি রুট ওভার এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এটাকে আমি ইকুয়েশন নং, যেহেতু আমার আগে 4 আছে আমি এটাকে 5 দিলাম, ইকুয়েশন 5। তাহলে আমি এখন ইউজ করব ইকুয়েশন 5 এবং 1। আমি এখন ইকুয়েশন 1 থেকে পেয়েছি 2। তাহলে আমার সিম্পলিফিকেশন হয়ে 2 আসছে। তাহলে 5 এবং 2কে ইউজ করে দেখি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। ফ্রম 2 and 5 এই দুটো থেকে আমি কি পাই দেখি, y ইকুয়াল পি এ পেয়েছি রুট ওভার এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, আর এখানে আছে এক্স মাইনাস বি প্লাস এখানে আছে এ আর পি এ আছে রুট ওভার এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। তাহলে আমি কি পাই, y ইকুয়াল এখানে হচ্ছে যেহেতু রুট ওভার এক্স মাইনাস বি, এটা হচ্ছে এক্স মাইনাস বি, রুট আমি এখানে পেয়ে যাব, রুটের ভিতরে নিয়ে যাচ্ছি রুট ওভার এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস একইভাবে এটাও হবে, যেহেতু উপরে শুধু এ আছে রুট ওভার এ এক্স মাইনাস বি। দেখো দুটো থেকে আমি এই পেলাম। তাহলে আসলে আলটিমেটলি আমি পাচ্ছি y ইকুয়াল 2 রুট ওভার এ এক্স মাইনাস বি। আমি যদি স্কোয়ারিং করি তাহলে কি পাই, বোথ সাইডে স্কোয়ারিং করলে পাবো y স্কোয়ার ইকুয়াল 4 এ ইন্টু এক্স মাইনাস বি। দেখো আমি y স্কোয়ার ইকুয়াল 4 এ এক্স মাইনাস বি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সিঙ্গুলার solution of the given equation. 4y square equal 4
a x minus b, which is the required singular solution. দেখো আমরা ক্ল্যারোস ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা মোটামুটি ছোট বড় সব প্রায় অধিকাংশ প্রবলেমই সমাধান করে ফেলেছি, এবং এখন আমি কিভাবে ইকুয়েশনস রিডিউসিবল টু ক্ল্যারোস ফর্ম, কোনো একটা ইকুয়েশনকে ক্ল্যারোর ফর্মে রূপান্তর করে তাকে আবার সমাধান করতে হয়, এবং এই যে প্রবলেমটা এখন করলাম পি ওয়াই ইকুয়াল পি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি প্লাস এ, এটা বেশ একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এবং এটাও দেখালাম কিভাবে করতে হয়। কারণ যেহেতু ক্ল্যারোস সমীকরণ অনেকগুলো করিয়েছি, তাহলে এই ইকুয়েশন যদি অন্য কোনো ফর্মে থাকে সেটাকে কিভাবে ওই ফর্মে অর্থাৎ ক্লাইরো ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিয়ে যেতে হবে সেটা দেখালাম। পি ওয়াই ইকুয়াল এটাকে আমি পি দ্বারা ভাগ করে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলাম, তারপর সে আগের মতোই ক্লাইরো ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সমাধান করতে হয় সেভাবেই করেছি। তাহলে এই জাতীয় প্রবলেমও যদি 4S থেকে একটা করে দিলাম, এই জাতীয় প্রবলেম তোমরা নিজেরা ইনশাল্লাহ সমাধান করতে পারবে। তো আমি আশা করি সবগুলো এক্সাম্পল বা প্রবলেম তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। তো আজকের মতো আমি এই চ্যাপ্টারটা অর্থাৎ ক্লাইরোর অন্তরক সমীকরণ এই টপিকটা বা এই অধ্যায়টা ক্লোজ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা হয়তো আরও নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা যে যেখানে আছো ভালো থেকো। আল্লাহ হাফিজ।